সিএনজি রাস্তার উপর দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য। দেখেন এখানে যাত্রী নিচ্ছে, এই যে এই সিএনজিগুলা আপনার আস্তে আস্তে চলে, যাত্রী নিতে নিতে তারা এই যে দেশে দাঁড়াচ্ছে, এখন বিদেশে দাঁড়াচ্ছে মেইন রোড। তারপরে কলেজ রোডের সামনে আপনারা দেখেন এখানে দুইটা অটো দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে এটা তাদের স্ট্যান্ড। এই যে এরা দুজন দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে এখানে স্ট্যান্ড। এখানে তিনটা অটো দাঁড়িয়ে আছে মেইন রোডের উপরে, তারা স্ট্যান্ড করছে এটাকে। এই যে দেখেন এখানে এই গাড়িটি পার্কিং করছে, এটা কি পার্কিং করার রাস্তা? এটা একটা মেইন রোড। এই যে অটো দাঁড়িয়ে আছে আপনারা দেখতেছেন। প্রিয় দর্শক দেখেন এখানে এই যে ছোট ছোট ব্যবসায়ীগুলা ওনারা পুরো রাস্তার মাঝে বসে আছে বা দাঁড়িয়ে আছে, দিকে ফিরে এখানে কিন্তু আপনার গাড়ি লাইন, কিন্তু গাড়ির এই যে গাড়ির লাইন এখানে দাঁড়িয়ে আছে, অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে ওনারা এখানে ব্যবসা করতেছে, এটা মেইন রোডের উপরে। তাহলে আপনারাই বলুন চৌমুহনী বাজারে যানজট কি আসলে কি কখনোই কি সম্ভব? এরা যদি সচেতন না হয়, যানজট নিরসন করা কখনো কি সম্ভব এরা যদি সচেতন না হয় এবং কর্তৃপক্ষ যদি এটার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেয়? এই যে দেখেন এখানে একটা অটো দাঁড়িয়ে আছে, উনি কিন্তু এখানে স্ট্যান্ড করছে। এই যে আরো সামনে আপনি দেখেন গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু উনি এখানে দাঁড়িয়ে আছে, উনি স্ট্যান্ড করে রাখছে এই জায়গায়। এই যে দেখেন অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে, এরা স্ট্যান্ড করে রাখছে এখানে, কিন্তু এক ফুটটা মাত্র গাড়ি যাওয়ার ব্যবস্থা আছে, আর পুরোটাই আপনার সিএনজি অটোর দখলে। এই যে দেখেন ওনারা সম্পূর্ণ অটো সিএনজি দাঁড়িয়ে আছে, ওনারা এখানে আপনার রাস্তাটা তাহলে কিভাবে আমাদের যে যানজট নিরসন বলেন, এটা কর্তৃপক্ষ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যদি এটার বিরুদ্ধে যদি কোনো স্টেপ না নেয়, তাহলে কখনোই চৌমুহনী বাজারে যানজট নিরসন হবে না, হবে না, হবে না, হবে না। তাই অবশ্যই আমাদের সবাইকে সচেতন হতে হবে, যেন অন্তত যানজটটা যেন মুক্ত হয়। আমাদের পুলিশ বাহিনী চেষ্টা করতেছে, কিন্তু ওনাদের কথাও শুনতেছেন। আপনারা দেখতেছেন এই যে উনি কাজ করতেছে, কিন্তু কেউ কারো কথা শুনে না। সবাই মনে করে যে সবাই যেভাবে পারতেছে সে সেভাবে পার্কিং করে রাখছে গাড়ি, যানজট আপনারা দেখেন। তাহলে এখান থেকে প্রতিকার হওয়ার একটাই মাত্র কারণ এখানে প্রশাসনিকভাবে এখানে যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে যদি জরিমানা করা হয়, আগামীতে আমাদের চৌমুহনী বাজারে কোনো যানজট থাকবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা যারা যে ভাইয়েরা আমাদের রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে সিএনজি অটো নিয়ে, তারা যেন অন্তত সচেতন হয়, সেই জন্য অবশ্যই আপনারা ভিডিওটি যদি পারেন শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফিরোজ আলম, চৌমুহনী বাজার থেকে।